যত বড় সমস্যায় আপনি সম্মুখীন হচ্ছেন, ইনশাআল্লাহ সঠিকভাবে যদি এই আমলটি করেন, ওই মামলা মুকদ্দমায় আপনি বিজয়ী লাভ করবেন, ওই মামলা মুকদ্দমা খালাস হয়ে যাবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি আমি মোহাম্মদ নেসারুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, দেখা যায় যে আমাদের সমাজে অনেকেই মিথ্যা মামলায় জর্জরিত রয়েছে এবং এটি এমন একটি ব্যাধি, যেই ব্যাধিতে কেউ একবার আক্রান্ত হয়ে গেলে তার ধন সম্পদ দৌলত সবকিছু সেই মামলা মোকদ্দমার পিছে চলে যায়, অথচ এটি একটি মিথ্যা মামলা। প্রিয় দর্শক শ্রোতা, আপনি যদি এরকম একটি মিথ্যা মামলায় জর্জরিত হয়ে থাকেন, তাহলে আমি আজকের এমন একটি আমল আপনাদের সামনে উপস্থাপন করব, যেই আমলটি করার মাধ্যমে যত বড় মিথ্যা মামলায় আপনি আক্রান্ত হন, যেই আপনাকে অনেক বিশাল মিথ্যা মামলা মোকদ্দমায় ফাঁসিয়ে দিচ্ছে, যত বড় সমস্যায় আপনি সম্মুখীন হচ্ছেন, ইনশাআল্লাহ সঠিকভাবে যদি এই আমলটি করেন, ওই মামলা মুকদ্দমায় আপনি বিজয়ী লাভ করবেন, ওই মামলা মুকদ্দমা খালাস হয়ে যাবে। প্রিয় দর্শক শ্রোতা, আজকের আমি যেই আমলটি বলবো, সেই আমলটি আপনারা পুঙ্খানুপুঙ্খানুভাবে মুখস্থ করে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। আশা করি আপনার মামলাটা যত জটিল, যত কঠিনই হোক না কেন, আপনার মামলাটা যত বড়ই হোক না কেন, আপনি যদি সঠিকভাবে আমল করতে পারেন, আর বস্তুত পক্ষেই যদি মামলাটি আপনার বিরুদ্ধে মিথ্যা হয়ে থাকে, তাহলে আপনি খালাস পেয়ে যাবেন, আপনি ওই মামলায় বিজয়ী লাভ করবেন। প্রিয় দর্শক শ্রোতা, আবার আরেকটি ব্যাপার হচ্ছে যে আপনি অন্য কারো বিরুদ্ধে মামলা করছেন, আপনি সৎ উদ্দেশ্য নিয়ে মামলা করছেন, আপনাকে ঠকাচ্ছে, আপনার জায়গা জমি সে দখল করে নিচ্ছে, সেই মামলা খালাস হচ্ছে না, দীর্ঘদিন পর্যন্ত সেই মামলার পিছনে আপনার অর্থ ব্যয় করতে হচ্ছে, দীর্ঘদিন পর্যন্ত আপনাকে সেই মামলার পিছনে আপনার সম্পদ ব্যয় করতে হচ্ছে, যতটুকু সম্পদের জন্য আপনি মামলা করছেন তার থেকে দ্বিগুণ চলে যাচ্ছে। এরকম যদি হয়ে থাকে, তাহলে আপনি এই আমলটি করবেন, ইনশাআল্লাহ আপনি সেই মামলায় বিজয়ী হবেন। আমি একটি দোয়া এখন উপস্থাপন করব। এই দোয়াখানা মাত্র 12 দিন আপনাকে পাঠ করতে হবে, 1200 বার করে। আপনাকে দিনের যে কোনো একটি নির্দিষ্ট সময়ে পাঠ করতে হবে 1200 বার। এই দোয়াটি পাঠ করতে হবে 12 দিন পর্যন্ত। তো দোয়াখানা আমি এখনই পাঠ করে শোনাচ্ছি, আপনারা সুন্দর করে এই দোয়াখানা মুখস্থ করবেন, কায়মানা বাক্যে এই দোয়াখানা পাঠ করবেন। ইনশাআল্লাহ আপনি আপনার মামলা, আপনি আপনার মোকদ্দমায় বিজয়ী লাভ করবেন। তবে আপনি যখন এই দোয়াখানার আমল করবেন, এই দোয়াখানার আমলের শুরুতে আপনি কমপক্ষে 7 বার থেকে 11 বার দুরূদ শরীফের আমল করে নেবেন এবং এই 1200 বার এই দোয়াখানা পাঠ করার পরবর্তীতে আবার কমপক্ষে 7 থেকে 11 বার দুরূদ শরীফ পাঠ করে আপনি আল্লাহর কাছে কায়মানা বাক্যে দোয়া করবেন, আপনি যেন মামলা মুকদ্দমা থেকে রেহাই পেতে পারেন। ইয়া বাদিআল আজাইব বিল খায়র, ইয়া বাদিআ, ইয়া বাদিআল আজাইব বিল খায়র, ইয়া বাদিআ, ইয়া বাদিআল আজাইব বিল খায়র, ইয়া বাদিআ, يا بديع العجائب بالخير، يا بديع، يا بديع العجائب بالخير، يا بديع، يا بديع العجائب بالخير، يا بديع। প্রিয় দর্শক শ্রোতা, আমি যেভাবে দোয়াখানা পাঠ করলাম, ঠিক এভাবে নির্জনে বসে 1200 বার এই দোয়াখানা পাঠ করবেন এবং মনে মনে আপনার থাকবে যে আল্লাহ আমাকে এই মামলা থেকে রেহাই দিন, অথবা আমাকে এই মামলায় বিজয়ী লাভ করার সুযোগ দিন। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা এই আমলখানা 12 দিন করবেন এবং আপনারা ফলাফল লাভ করতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনার যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।
সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।